গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আজকে লক্ষ্মী পুজো, নিশ্চয়ই অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। শুভ লক্ষ্মী পুজো, সবার ভালো হোক। লক্ষ্মী মানে হচ্ছে সুমতি, সবার সুমতি জাগুক, এটাই চাই। লক্ষ্মী মানে পয়সা নয়, যারা পয়সার জন্য পুজো করো, যাই হোক সেটা করো, যারা করো করো, বাট লক্ষ্মী মানে হচ্ছে শ্রী, অর্থাৎ সুন্দর। সব কিছুই একটা সুন্দরভাবে করা, জীবনকে সুন্দর দিকে নিয়ে চলা, সত্যের দিকে নিয়ে চলা। সুন্দর মানেই তো সত্য, সত্যম শিবম সুন্দরম, এটাই তো। আজকে আমার ডাক্তার আসবে দেখতে। আজকে আমার ডাক্তার যেহেতু এখানেই থাকেন, বলেছিলাম তোমাদের, যোগাযোগ করেছিলাম। আজকে বেশ, কালকে ভালো ছিলাম, আজ আবার অসুস্থ মানে ওই যে বলছি না, কি ঠিক হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু একটা অস্বস্তি, সেটা প্লাস ওই ব্যথা একটা করছে, যেটা কোমরের এদিকটায় ব্যথা করছে। এটা আর কি, যাই হোক সেটা দেখা যাক কি হয়। উনি আসুন, দেখুন। আমি আসলে ডাক্তার তো দেখাই না, আমি জানি না কতদিন পর, তা আবার জীবনে প্রথম আমার বাড়িতে এসে আমাকে দেখাচ্ছে, মানে দেখবেন আর কি, ডাক্তার জীবনে প্রথম। আর ডাক্তার লাস্ট কবে দেখিয়েছি আমার মনেও নেই, ওই যে সেই র্যাশ বেরিয়েছিল বহু বছর আগে, বোধ হয় 4 বছর 5 বছর, 4 বছর আগে। 24 25, হ্যাঁ 4 বছর কি 5 5 6 বছর আগে একবার ডাক্তার দেখেছি। তো 5 6 বছর আগে দেখিয়েছিলাম, আবার এই দেখাচ্ছি। এটা না দেখালে মনে হচ্ছে কিছু বুঝতে পারছি না যে কেন এতদিন ধরে অসুস্থ হয়ে রয়েছি। কেন হয়ে রয়েছি সেটা তো বুঝতে পারছি, কিন্তু শরীরের এটা আমার মতে, আমি কালকে যা বলেছিলাম, যদি সেরকম হয় আমার মতে এটা সারতে মোটামুটি 2.5 মাস লাগবে আমার মতে। আমি যতটুকু বুঝেছি যে কেন হয়েছে, কি হয়েছে, কি এর পিছনের আসল আসল প্রকৃত রিজন কি, সেইটা যদি আমি বলি, তাহলে সেই অর্থে আমার মোটামুটি খুব ম্যাক্সিমাম যদি হয় 2.5 মাস, তাহলে 1.5 মাসের মধ্যে আমি সুস্থ। 1.5 মাস মধ্যে কিন্তু ইনক্লুড শুরু হওয়া, 15 দিনের বেশি তো হয়েই গেছে, 20 দিন হয়ে গেছে, শুরু হয়েছে। আর 10 দিন হলে 1 মাস হয়ে যাবে, 30 দিন হবে 1 মাস। আর তারপরে হ্যাঁ, আরও 1 মাস মতন আমার লাগবে সারতে, মানে টোটাল সুস্থ হতে। আর খুব বেশি হলে 2.5 মাস, এটা আমি মনে করছি আমার। এবার দেখা যাক, কম বেশি হতেও পারে। তো কি হয়, কালকে আমি একটা কথা বলেছিলাম যে দেখছো তো কেমন কথা বলার কোনো এনার্জি নেই আজকে, কালকে কিন্তু ছিল। আজকে আর সেই কথা বলার এনার্জি নেই, ব্যথা ভাবটা খুব বিরক্তি ঘটাচ্ছে। তাও তো আজকে সমানে মন্ত্র পড়েছি, প্রায় 2-3 ঘন্টা লাগাতার বসে থাকতে পারিনি। গরম হট ওয়াটার ব্যাগ নিয়ে আমি বসে বসে মন্ত্র পড়ার পরে আমি একটু বুঝতে পারছি আর কি, বুঝতে পারছি অনেকটা, সেই অর্থে ভালো, কিন্তু ভেতরটা ভালো নেই। একটা অদ্ভুত, মনটা অন্যদিকে চলে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। ক্লান্ত ভাব মনের মধ্যে, কথা বলার ইচ্ছা নেই, এইগুলো আর কি। এগুলো তোমরা দেখবে, তোমাদের যদি এরকম হয় মিলিয়ে নেবে। কথা বললে বোঝা যায়, তোমরা তো কথা বলো না, এটা খুব অসুবিধা হয়ে যায় আমার। কেউ কোনো কথাও বলে না, কিছু জানতেও চায় না, কিছুই না। মাঝখানে যদি বা 2-1টা ভিডিও, তাও আবার ও কোশ্চেন কিনারা হওয়া নিয়ে কোশ্চেন। যাই হোক, ধৈর্য ধরে রাখতে হবে। তোমরাই দেখো আমার কত ধৈর্য, যে আমি বলে যাচ্ছি একাই, সেও বলাচ্ছে আমিও বলছি। মাঝে মাঝে ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় থাক, বলবো না কিছু,
কি হবে বলে, কি হবে, তো ওই একটা বলা, কেন জানি না বলছি, কেউ শোনেও না, দেখেও না। তো যাই হোক, কালকে আমি কথা বলছিলাম নিয়ে, বিধির লিখন, বিধির লিখন নিয়ে কথা বলছিলাম। একটু ফ্যানটা আস্তে চালাই। আমি কত হাসি খুশি থাকি, সেই হাসিটাই চলে গেছে আমার, হাসতে ইচ্ছেই করছে না এখন। ভেতরে একটা যে আনন্দ হয়, আপনা আপনি হয়, ওগুলো ওগুলো সব চলে গেছে। কেমন একটা হয়ে গেছে, বিরক্ত লাগছে, কি যে হলো। যাই হোক, কি যেন বলছিলাম, যে বিধির লিখন, বিধির লিখন হচ্ছে কার যে কি লেখা থাকে আমরা কেউ জানি না। আমরা যদি জেনে যেতাম তাহলে আমাদের তো ভালোই হতো। এই যে আমি বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে, কি আছে পরে, কি আছে, এটা যদি আমি জেনে যেতে পারতাম তাহলে আমি অ্যালার্ট থাকতে পারতাম। কিন্তু হয় না ওরকম। বিশাল সাধনা করতে হবে এটা জানতে গেলে, বিশাল সাধনা করতে হবে। আর নিজের বিষয় তো আরোই জানা যায় না। নিজেরটা জানা কিন্তু খুব কঠিন, কারণ নিজের দিকে মন ওইভাবে জানা, নিজের থেকেই তো মনটা দিয়েই তো সব কিছু করতে হয়, প্রকাশ করতে হয় সব কিছুই কিন্তু তাও ওরকমভাবে জানা যায় না। বিশাল যারা অনেক জ্ঞানী গুণী মানুষ তাদের সম্ভব, আমাদের মতন মানুষদের সম্ভব নয়। আমরা পারি না জানতে যে এটা একটা পাওয়ার। ইনটিউশনও যেমন একটা পাওয়ার, এটা ইনটিউশনের সঙ্গে এর কোনো ইনটিউশনটা আমাদের হয় যে কাউকে দেখলেই ফট করে একটা মনে হওয়া, বা হঠাৎ কিছু মনে হলো ওইটা বলে দিলে ওটা হয়ে গেল, ওটা ইনটিউশন পাচ্ছি, যে পূর্বাভাস। কিন্তু ওই এইটা যেটা বলে দেওয়া যে আগামী দিনে কি হতে পারে, অনেকে বলে দিতে পারে না, ওইটা আলাদা গুণ, তাদের আলাদা পাওয়ার। তো কিন্তু এটা বলা, যারা পারে সে তো লোক কম, তারাও অনেকে বলে দেওয়া সবসময় সত্যিও হয় না, সবসময় সত্যিও হয় না ঠিক মতো, মানে সেই রকম পাওয়ারটা না থাকলে। তো লেখা যা থাকে তাই হয়, তাই বলে যে আমি কিছু করব না, এবার আমার তো কি আছে জানিই না, করে যাই সব কিছু, যা হবে হবে, না হবার না হবে, আর কি করা যাবে। কিন্তু একদমই যদি ছেড়ে দিই, যে ধরে নাও, যদি আমি ওটাই কালকে বলতে যাচ্ছিলাম, বলা হয়নি, যে বিধির লিখন আছে বলে যদি আমি ছেড়ে দিই, বিধির লিখন কি আছে জানিও না, যা আছে আছে, আমি চুপচাপ বসে থাকি, সেটাও উচিত না। আমার যেটা কাজ সেইটা আমাকে করে যেতে হবে, সেটা সব ক্ষেত্রেই। কিন্তু আমার যেটা কাজ, যার যেটা কাজ আর কি, যার যেটা কাজ তাকে সেটা করে যেতে হবে, যার যেটা দায়িত্ব তাকে সেটা পালন করে যেতে হবে। আমার যতদিন যে কাজে, যে আমার নিজের প্রতিও আমার কিন্তু একটা দায়িত্ব আছে। এখন যেমন আমার ছেলেরা বড় হয়ে গেছে, ছেলেদের উচিত আমার প্রতি দায়িত্ব পালন করা, সেটা তারা করলো কি করলো না, করবে কি করবে না, সেই আশায় আমি বসে থাকবো না, বা আমি ওটা ভাববো যে হ্যাঁ ওরা করবে বা করবে না, সেটা আমার ভাবা উচিত। আমার আমার কর্ম করা উচিত। অর্থাৎ আমার এবার নিজের দিকে মন দেওয়া উচিত, যে এই যে আমি এই যে বুঝতে পারছি নিজের দিকে আমি আবার মনটা দিচ্ছি বলেই তো বুঝতে পারছি যে হ্যাঁ এটা ডাক্তার দেখাতেই হবে। এই যে আমি, আমার মতন লোক তোমরা ভাবো, ডাক্তার আসছে ঘরে দেখতে, মানে কতটা শরীর খারাপ, এবার বুঝতে পারছো তো। ঠিক এইরকমই যখন আমি বলেছিলাম যে আমি এতটা খারাপ অবস্থায় পড়েছিলাম, স্বয়ং মহাদেব এসেছিল, এবার বুঝে দেখো, এবার রিলেট করে নাও ব্যাপারটা, তাহলে কতটা খারাপ অবস্থায় আমি পড়েছিলাম, যে স্বয়ং মহাদেব এসেছিল। ঠিক এরকমও, ঠিক যেমন এখন তোমরা আমাকে দেখছো যে কতটা শরীর খারাপ, যে আমার মতো লোক, যে আমি সবসময় বলি যে কথায় কথায় তোমরা ডাক্তার বা হেন তেন, আর আমি নিজেও দেখাই না। আমি আজকে বললাম যে আমি আজকে হয় 6-7 বছর পর আমার ডাক্তার দেখবে, আজকে 6-7 বছর পর। তাও দেখাতাম না, কিন্তু এইটা না দেখালে আমি, যেহেতু এটা একটা অর্গানের, আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল, কিডনি, ব্লাডার, ইউটেরাস, এরকম কিছু একটা অর্গান আমার কিছু একটা প্রবলেম করছে, যার জন্য আমার শরীরটা এত দুর্বল বা এরকম।
এইটা আমার মনে হচ্ছে বলে আমি ডাক্তার শরণাপন্ন হচ্ছি, কারণ ওইটা আমার হাতে নেই, ওটা আমি ঠিক করতে পারবো না। ওটা কোনো পাতা খেয়েও হবে না, কি পাতা খেলে হবে তাও জানি না। ইমিউনিটি বাড়াতে হবে শুধু, এইটুকু জানি। সেজন্য ভালো খাচ্ছি ইমিউনিটি বাড়ানোর জন্য। ফলমূল যে আজ খাই না জীবনে, ওগুলো খাচ্ছি এনে, আর কি করবো, খেতে হবে। আরেকটা হচ্ছে যে বেশ শরীর খারাপ, শুয়ে থাকবো, কেউ এসে করবে, ওইটি আমার কপালে নেই। এই যে বিধির লিখন বলছিলাম, এইটাও বিধির লিখন, সব নিজে করতে হবে। জল যদি খাও, 1 গ্লাস জল, সেটাও নিজেকে গড়িয়ে খেতে হবে আমাকে। কিন্তু অন্য কারোর হলে আমি হামে হাল থাকি, সে যারই হোক। কিন্তু আমার যখন হবে তখন কেউ একটা খোঁজও নেয় না যে হ্যাঁ তুমি কেমন আছো। সে বোন হোক, ভাই হোক, কাকা হোক, মামা হোক, চাচা হোক, বাবা হোক, ছেলে হোক, মেয়ে হোক, ওটা ভাগ্যে, ওটা ওদের কারুর দোষ নয়। যেভাবে আমি করি তাদের জন্য, সেইভাবে কিন্তু আমি ফিরে পাই না। এটা হচ্ছে বিধির লিখন। আমি বলি না সবসময়, আমি বলি যে দেখবে যত জোরে বল ছুটবে অত জোরে, বা একটা তুমি যেরকম ভালোবাসা দেবে ওরকম ভালোবাসা, কিন্তু আমি আমার ক্ষেত্রে দেখেছি দিয়েই যাই শুধু, ফিরে পাওয়ার কোনো চান্স, কোনো এই রে নড়ে গেল, সরি, ফিরে পাওয়ার কোনো কারুর কাছ থেকে এই পাওয়াটা আমার নেই, ভাগ্যেই নেই। বৃহস্পতি খারাপ আমার, বৃহস্পতি খারাপ, না বন্ধু বান্ধব জোটে, না দাম্পত্য লাইফ ঠিক মতো হলো, মানে কবে কবে কেটে গেছে। যখন যে সময়টা, যে বয়সটা আনন্দ ফুর্তি করার দাম্পত্য লাইফে, সেই বয়সেই সব শেষ হয়ে গেছে। বৈধব্য আমি নিইনি, তাই ওইভাবে আমি মানিনি বা জিনিসটাকে অ্যাকসেপ্ট করিনি, তাই নাহলে সেই অর্থে আর কি বৈধব্য চলে আসারই। কত ছোট বয়স, মানে ছোট মিন্স যে সময় আর কি একটা ইয়েতে মানুষ হইচই আনন্দ ফুর্তি করে করে, সেই সেই ইয়েতে চলে গেছে। তো এইটাই আমি দেখছি। আর বোধহয় শরীর খারাপ হলে তো অনেকটা, আমি এতটা পজিটিভ থাকি কিন্তু শরীর খারাপ হলে নেগেটিভ ইয়েগুলো দেখায়, মানে একটু বেশি কুরকুর করে ওঠে আর কি, নেগেটিভ ইয়েগুলো বেরোয়, ওগুলো রাগ হচ্ছে, বিরক্তি আসছে, স্বাভাবিক পারছি না যখন তখন রাগ হচ্ছে। এই যে এই দেখো বসে আছি, এখন বলতে ভালোবাসি বলে আমি বসেই আছি, এইটা যেই ভালোবাসি না অমনি তখন আর এপাশে শুতে পারছি না, ওপাশে শুতে পারছি না, এই ইয়েতে ব্যথা হচ্ছে। তারপরে সেই চা খেতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে করতে ইচ্ছে করছে না, চাটা খেতে ইচ্ছে করছে। গরম গরম চা বা হরলিক্স বা ইয়ে সবই আছে ঘরে, নেই কিছু না, কিন্তু ওই যে কেউ দেবার লোক নেই, একজন যে ওই রকম নয় যে কেউ ঠকাত করে নামিয়ে দিয়ে চলে যাবে, ওই রকম নয়। ওরকম লোক তো, ওরকম তো আছে, ছেলে কাজে বললেই কারো, নিজেই অসুস্থ, ওকে আর কি বলবো, ও তো নিজেই অসুস্থ, তারপরে আবার কাজ আছে। তো অতএব ওকে বলার কোনো ই নেই। এইরকম আর কি, সেই দেখি বিধির লিখন, এক একজন কত ভালো ভাগ্য নিয়ে আসে, কে না চাইতেই তারা পেয়ে যায়। আর যার জন্য না আমি দেখেছি তারা মূল্যটা বোঝে না। এই যে ধরো যারা না চাইতেই এত ভালো ভালো কথা শুনতে পাচ্ছে, সত্যের কথা শুনতে পাচ্ছে, কোনো টাকা পয়সা লাগছে না এতে, কোনো মহারাজের কাছে টাকা দিয়ে যেতে হচ্ছে না, কোনো কোথাও ঢুকতে গেলে কোথাও টাকা লাগছে না, অনলাইনেই শোনা যাচ্ছে। সবাই বলছে, আমি একা বলছি না, যারা বলছে সবাই বলছে, সবাই ইয়ে করছে। কিন্তু এই যে শোনা যাচ্ছে, এই যে ইয়ে করা যাচ্ছে, এই যে লোকে কি একবারও ভাবছে আমি ফ্রিতে কত ভালো ভালো, আমি তো ঈশাত্মানন্দজি যখন শুনি, বা আরও অনেক আছে, আমি এখন পরপর নামগুলো না, ওনাদের যখন শুনি তখন না এই কথাটা মাথায় আসে যে উনি তো থাকেন আমেরিকায়, যেমন যে যেখানেই থাকো, কেউ বৃন্দাবনে থাকেন, কেউ আমেরিকায় থাকে, কেউ আরও কোথাও থাকেন। তো আমি ভাবি যে আমি তো যেতে পারছি না, কিন্তু ভাগ্যে আমার ইউটিউব, এই কি হ্যাঁ ইউটিউব, ভাগ্যেই ফেসবুক ইউটিউব হয়েছে, তাই আমি কি সুন্দর এনাদেরকে কথা শুনতে পাচ্ছি, এনাদের সান্নিধ্য পাচ্ছি, ইউটিউবের থ্রু দিয়ে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হয়তো আমার কথাটা আমি বলতে পারছি না, এটা একটা অসুবিধা,
হয়তো সেখানে আমার কোনো প্রশ্ন জাগছে, বা সেখানে আমার কিছু জানতে ইচ্ছা করছে, বা ক্রস করতে ইচ্ছা করছে প্রশ্নটাকে, বা হয় না একটা শাখা প্রশাখা থাকে কোয়েশ্চেনের, সেইটা হয়তো মেন ইয়েতে বলে রাস্তায় বলে উনি যাচ্ছেন, আমি হয়তো সাইডে যদি এটা হয় তাহলে কি হবে, এরকম হয়তো কিছু জানতে ইচ্ছা করে অনেক সময় অনেক কথার মধ্যে দিয়ে। তো সেইগুলো হয়তো পারছি না, বাট এইটুকু তো পাচ্ছি যে ওনাদের কাছ থেকে কত সান্নিধ্য পাচ্ছি, শুনতে পাচ্ছি, ভালো লাগছে। আমি তো ভাই সত্যি বলছি, আমার কাছে না, আমার ভাগ্যে ফেসবুক, ভাগ্যে ইউটিউব, নাহলে তো আমি আরও মানে একা হয়ে যেতাম, আর না জানি কি হতো। আর এমনি আমার সবারটাই এরকম, কেউ বন্ধু বান্ধব জোটে না আমার কপালে, কোনো বন্ধু হয় না, কোনো কিছু হয় না, কেউ থাকতেই পারে না আমার সঙ্গে, 1 মিনিট থাকতে পারে না। ছোট ছেলেটা কি ভাগ্যি রয়েছে আমার সঙ্গে, থাকতে পারে না, অদ্ভুতই এক ঊর্জা, অদ্ভুতই এক ব্যাপার স্যাপার, আমার সঙ্গে থাকতে পারে না কেউ। আমি এটা আজকে 50 বছরে এসে দাঁড়িয়ে দেখছি। মানে তাদের অসুবিধা, আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, আমার কোনো অসুবিধা হয় না, আমি সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট। নাহলে এত বছর ভাড়ায় থাকছি কী করে, এগুলো তো ফ্ল্যাট, আগে যখন ভাড়ায় থাকতাম, কারণ আমি সবসময় স্যাক্রিফাইস করে এসেছি, আজকে কীরকম হয়ে যাচ্ছে কথাগুলো, কিন্তু এগুলো সবই ওই, এগুলো থেকেই সব যা নেবার তা নিতে পারবে। আমি তো বরাবরই ভাড়ায় থেকে এসেছি, কারণ আমি শ্বশুরবাড়ি শাশুড়ি একা না, শাশুড়ি থাকবে, নিজের বাড়িতে থাকবে, আমি আলাদা থাকবো, আমি সবসময় ছাড় দিয়ে এসেছি, পাইনি কিছু। ওই যে ওটাই বলছি, বিধির লিখন বলছিলাম না, হয়তো আজকে জানি না, কেউ যদি শোনে আমার বাড়ির লোকরা, তারা হয়তো ভাববে মা এরকম করে বলছে, কিন্তু কিন্তু খুব সত্যি কথাটা। বাবা মার জন্য প্রচুর করেছি, প্রচুর প্রচুর করেছি, আমার সামর্থ্যের বাইরে গিয়ে করেছি। আমার ছোট ছেলে, আমার মানে বাচ্চা দুধ খায়, ব্রেস্ট ফিডিং করে, সেই ছেড়ে আমি তাদেরকে দেখতে গেছি, এরকমও করেছি। হয়তো অর্থটা, তারা সবাই অর্থবান, তাই অর্থটা আমাকে কোথাও হয়তো অর্থ দিতে হয়নি সেরকমভাবে, কিন্তু আমি সবার জন্য অন্তত মুখে আমি দাঁড়িয়ে গেছি, মুখে। হয়তো খুব অসুস্থ, মুখে আমি শুনতে পেয়েছি যে না, উঠতে হবে তোকে, করতে হবে তোকে, লড়তে হবে তোকে, যেতে হবে, কেন পারবি না, তুই পারবি, তুই অমুক, তুই তসুক, তুই হ্যান করে, মুখেই হয়তো তার পাশে দাঁড়িয়ে করে গেছি। রাস্তার লোক বলো, দোকান গেছি, সেখানে লোকে খেতে পাইনি দেখেছি, বিক্রি নয়, হয়তো সভ্য ভদ্র মানুষ, তার ছেলে পড়া হয়নি, মানে, কিন্তু আমি ঘুরে যে পাওয়া, এইটা করেছি বলে ঘুরে পাওয়া, আমি জানি না আমি কি পেয়েছি। এই যখন অসুস্থ, তখন আমার এই কথাগুলো মনে হয়, যে কেউ একবার জিজ্ঞেস করেনি যে ভাই তোমার কি হয়েছে, তোমার মতন লোক এতদিন ধরে অসুস্থ, এখনো সবাই ভাবছে আমি নাটক করছি, বাড়ির লোকরা ভাবছে, কেন যে এটা ভাবে, আর ঠিক যে কারণে আপনারা আমার কমেন্ট দেন না, বা আপনারা আমার কথা শোনেন না, আমি এটা বোঝানোর জন্য আরো সুন্দর করে বলছি, বাড়ির লোকরাই বুঝতে পারে না, ভাবছে আমি নাটক করছি বোধহয়। এই যে দেখে তো বোঝা যাচ্ছে না আমি কত অসুস্থ, আমার যেখানে ব্যথায় ফেটে যাচ্ছে এই মানে কিডনি আর ইউটেরাস চত্বরটা ব্যথায় ফেটে যাচ্ছে, মাথায় এখানে ঝিম 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 করছে, এই যে ঠিক এইখান থেকে শুরু করে এই পুরো এই অবধি ঝিম 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 করছে সমানে, কিন্তু এটা তো দেখে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ঝিমঝিম করছে, এটা দেখা যাচ্ছে না, তাই কেউ বুঝতে পারছে না, ভাবছে আমি নাটক করছি। তো ওই যে বলছি না, আমি এই যে একজন একজন একটি ছেলে খবর পেলাম, আমি চিনি না, যার ছেলে তাকেও চিনি না, কিন্তু একটা ঘটনা, তাদেরকে যে চেনে তার মধ্যে দিয়ে আমি খবর পেয়েছি যে একটি ছেলে, মানে ছেলেটা হয়তো ওই 30-32 এরকম বয়স হবে, 35 এরকম কিছু বয়স হবে ছেলেটা, তো ছেলে বা লোক সে, তো সে ওইরকম আমার মতনই হয়েছিল, সে মারা গেছে। এবার আমি মরিনি, আমি মনে মনে ভাবছি ও যে মারা গেল, ওকে নিয়ে লোকে আহারে ও মারা গেল, আহারেটাও বলছে, আর কেন আমি পড়ে রইলাম, আমার যে কি কষ্ট হচ্ছে, আমাকে একবার বলেনি যে মরে গেলেও বোধহয় বলবে, চিতাতে উঠে গেলেও বোধহয় লোকে বলবে যে এই তো নাটকই করছে বোধহয়, কোথায় যে নাটক দেখে, কোথায় যে কি দেখে, কি জানে, এত হাসি খুশি থাকি বলে লোকে পাত্তা দেয় না, না কি জানি না, বুঝি না, এটাই বলছিলাম বিধির লিখন।
মানে কেউ গুরুত্বই দেয় না, একটা মানুষ বলে গুরুত্ব দেয় না, কেউ না, নো ওয়ান। কেউ তার মধ্যে যে যদি খুব হয়, দু একজন করতে হবে, উপায় নেই, ছেলেরা যেমন করতে হবে, মা একটা দায়বদ্ধতা থেকে করে ভেতরে, মানে সেই যে একটা ভেতরে যে ভাবটা, সেইটা আমার মনে হয় না, আমার হতেও পারে আছে হয়তো, বুঝতে পারি না, আমিও আবার বুঝতে পারি না ওদের আছে ভেতরে কিছু, আমার মনে হয় না। কেন, সেটা আলাদা জিনিস, সেটা হলে একদম চোখে মুখে ওরকম মুখস্থ পাখি পড়ার মতন হবে না। রোজ সকালে উঠে তুমি কেমন আছো, আমি ভালো আছি, আর ওরকম হবে না, একটা ভেতরে তার এক্সাইটমেন্টটাই বদলে যাবে, যেমন আমার বদলে যায়। আমার সবসময় ভেতরে তখন, যতক্ষণ না সে অসুস্থ হচ্ছে, এই যে এই ভদ্রমহিলা, শুভশ্রী ভদ্রমহিলা, এই নাম বললাম আবার, তো ভদ্রমহিলা যে ভুগছেন, আমি শুনতে চাইছি যে কেমন আছেন উনি, আমি শুনতে চাইছি যে ওনার কষ্ট কম হচ্ছে, এইটুকু শুনতে চাইছি আমি। আমি ভেতরে সমানে কত বছর, কত দিন, বছর পেরিয়ে গেছে, ওনার সঙ্গে কথাও হয়নি, কিছুই না, হঠাৎ শুনলাম ওনার হাজব্যান্ডের মুখে যে এরম এরম হয়েছে, কিন্তু আমি যেই হয়েছে শুনেছি অমনি আমার ভেতরে ওই মনটা আমার ওখানে ছুটে গেছে, উনি কোথায় আছেন আমি জানি না, কোন হসপিটালে আছেন, আমার মনটা যেন ওনার কাছে ছুটে গেছে। উনি কষ্ট পাচ্ছেন না তো, উনি কষ্ট পাচ্ছেন না তো, এই যে জিনিসটা, এইটা আমি অন্য কারোর প্রতি দেখি না, যেটা ফিরে পাবো, আমি বোঝাতে পারছি কিনা জানি না, এই জিনিসটা আমি কারোর মধ্যে দেখি না। একমাত্র তার হবে যার নিজের ছেলের, নিজের মেয়ের, নিজের স্বামীর, নিজের মার, নিজের বাবার হয়েছে, যার প্রতি তার ভালোবাসাটা আছে। মানে শাশুড়ির হলেও হয়তো কোনো বাড়িতে কোনো বউয়ের তার শাশুড়ির হলে তার আর ওই ব্যাপারটা থাকে না, এটা আমরা দেখে এসছি। শাশুড়ির শরীর খারাপ, শাশুড়ির ক্যান্সার, ওটা ওই মায়ের হোক, ওরে বাপরে, মায়ের ক্যান্সার চোখের জলে ভাসাচ্ছে, শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, মুখে কোনো বেদনা নেই, এগুলো দেখে এসছি ছোটোর থেকে এইটুকু বয়স থেকে দেখে এসছি, বাড়িতে আশেপাশে যেখানে থেকেছি সব জায়গায় দেখে এসছি এগুলো। শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, ও শ্বশুরের কাজ, যখন বাবা নিজের মা, তখন তাদের সেই আলাদাই মুখ চোখ দিয়ে জল ঝরা আর শেষ হচ্ছে না। তো ঠিক সেই রকমটাই আমি বোঝাতে চাইছি, যে ওই যে একটা ব্যাপার ভেতরের, ডাক্তার আসছে, পয়সা নেবে, ডাক্তার দেখবে, ডাক্তারের প্রতি সত্যি আমার ভরসা নেই কোনো, আমি এখানে পরিষ্কার বলছি, কি ডাক্তার কি দেখবে, শুনবেই না হয়তো, গোটা অত ঘটনা শুনবে না, অ্যালোপ্যাথি ডাক্তার তো, হোমিওপ্যাথি তাও দুটো কথা শোনে, অ্যালোপ্যাথি কী করবে জানি না, না দেখে বলা উচিত না, দেখি, কিন্তু ভরসা তো একটুও নেই। তাই জন্য বলছি যে বিধির লিখনটা না মাঝে মাঝে সত্যি কিন্তু খুব দাগা দেয়, আর সেই জন্যই এই পথে থাকা আমার মনে হয় ভালো। আস্তে 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 এগোই আমরা সবাই, যদি এগোতে পারি যে না ঠিক আছে চলো, যা হওয়ার তা হবেই, আর কিছু করার নেই, বিধির লিখনটাকে মেনে চলতে হবে, যে কিছু করার নেই। আমার লাইফটা যেমন সত্যি খুব দুঃখের, এতটা দুঃখের না, যদি কেউ কোনো একদিন কেউ মন দিয়ে ভাবে আমার কথা, তার সে চোখে জলে নাকে জলে হয়ে যাবে, যদি আমার কথাটা ভাবে, একটা নিজেকে যদি আমার প্ল্যাটফর্মে দাঁড় করায়, আর সত্যিকারের সমস্ত ঘটনা যে জেনে করতে হবে, এমনি এমনি না, আপনারা পারবেন না, আপনারা তো আমাকে জানেন না, চেনেন না, আপনারা এখন দেখছেন বলছি, আপনারা আমাকে চেনেন না, আমি কেমন এক্স্যাক্ট কেমন, যে চেনে আমাকে এক্স্যাক্ট আমি কেমন, সে যদি কোনো প্ল্যাটফর্মে, আমার প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করায়, তখন সে চোখের জলে লাগে, সত্যি খুব দুঃখের আমার জীবনটা, আমি দেখছি, আমি নিজে ফিল করতে পারছি, খুব দুঃখের। তো আমাকে এটা, দুঃখটাকে কাটিয়ে চলতে হবে, দুঃখটা পেলে চলবে না, যত দুঃখ পাবো তত শরীর খারাপ করবে, মনের মধ্যে ওইটাই তো, মনকে বলতে হবে যে বলা কিন্তু খুব সোজা, এই যে যতই যায়, যে যাই বলছে না, বলা আমি দেখেছি খুব সোজা, যে মনকে কাটিয়ে উঠতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, বলা খুব সোজা, কিন্তু ওই ঝেলে বেরোনো, কেটে বেরোনো, যখন কাটছে, একটা ধরো তুমি জানো যে তোমার পায়ে কাঁটা ফুটেছে, তোমার ওটা কাটবে, তুমি জানছো কাটবে কাটবে, যে মুহূর্তে ওটা কাটছে কোনো অ্যানেস্থেসিয়া না দিয়ে, তখন যে যন্ত্রণাটা, সেটা কিন্তু তোমাকে জেলেই তোমাকেই ঝেলতে হবে,
যার পাটা ভাঙলো যে মুহূর্তে, সেই যন্ত্রণাটা, সেটা তাকেই ঝেলতে হলো। এগুলো হয় কি 6 মাস 9 মাস, কিন্তু আমার দেখো তো সেই শুরু থেকে কয়েকটা জীবন যে পাইনি তা নয়, খুব আনন্দের জীবন, তার মধ্যেই প্রচুর আনন্দ করে নিয়েছি, বেছে নিয়েছি, ওই জন্যে আনন্দেই থাকতে চাই। কিন্তু এই শরীর খারাপটায় কী হয়েছে, আনন্দটাই চলে গেছে ভেতর থেকে, আর এত ব্যথা কষ্ট দিচ্ছে যে আনন্দটা ফিরেও আসছে না। তো আমি চেষ্টা করছি আনন্দ ফিরিয়ে আনানোর, দেখি আজকে ডাক্তার কি বলে। এমন একটা ওষুধ যে ব্যথাটা কমে যাক শুধু, ব্যাস, তাহলেই, আর কিছু চাই না। এবার এরা তো অমনি ওষুধ দিতে চাইবে না, এরা তো আলট্রাসোনোগ্রাফি করবে, দেখবে, আজকে আমি বলে দিচ্ছি, দেখবে আজকে দেখে যাবে তো ঠিক বলবে আলট্রাসোনোগ্রাফি করানো। আলট্রাসোনোগ্রাফি করে তারপরে ও দেখবে যে আমার কোথায় অ্যাকচুয়াল প্রবলেম হয়েছে, কিডনিতে হয়েছে না ইউটেরাসে হয়েছে না কোন কি আরও কিছু যদি থাকে তাতে হয়েছে, সেইটা দেখে এবার তার ট্রিটমেন্ট হবে। আলট্রাসোনোগ্রাফি ইজ মাস্ট, এটা বলে যাবে। আমি ডাক্তার আসেনি এখনো, আমি আগেই বলে দিলাম, দেখবে কাল মিলে যাবে, কালকে আবার আসবো তোমাদের বলবো। তাহলে এই হচ্ছে কথা, তোমরা কেউ আবার আমার ভিডিও দেখছো না, তো আর কি কথা বলবো, একটা বন্ধু পাচ্ছি না, ভালো বন্ধু চাইছি, যে সুন্দর একটাই যদি বন্ধু, আমার একটাও বন্ধু নেই আমার, একটা সবসময় ভাবি এই ঘটনাটা ঘটছে, এবার একটা বন্ধু পাবো, এই ঘটনা তাহলে তো একটা বন্ধু পেয়ে যাব, ওই তো ওখানে ওদের সঙ্গে মিলবো, অনেক বন্ধু পাবো, ঘন্টা কেউই বন্ধু হয় না, দুদিন পরেই যে কি হয়ে যায় সব বোমা, সব পালায়। দরকার মানে সেই ফোনও করে আমাকে, আমার মানে ভাবি আমাকে ফোনও করে, সেই হাত না করলে নয়, একটা সম্পর্ক হয়ে আছে, ফোন করতে হবে অনেক কষ্টে, 3 মাস পর কেউ একবার ফোন করে, অনেকে তাও করে না। ওই জন্য আমি লিখেছিলাম ফেসবুকে যে আমার দায় ঠেকেছে শুভ বিজয়া বলার, সবাইকে আমি বলছি, আমি অসুস্থ কোথায় লোকে আমাকে বলবে, লোকে আমাকে জিজ্ঞেস করবে, জানবে, সেটা নয়, আমি সবাইকে শুভ বিজয়া ফোন করে বলছি, আর বলবো না সামনে বছর থেকে আর কাউকে শুভ বিজয়া বলবো না, সে কেউ বলুক বলুক, না বলুক না বলুক, নিজের থেকে বললে বলবে, আমি আর কাউকে বলতে যাবো না শুভ বিজয়া উন্নত, বা যে কোনো শুভ বিজয়া শুধু না, যে কোনো অনুষ্ঠানে উইশ করা, এমনকি বার্থডেতেও করবো না, আর সবার সঙ্গে আরও সম্পর্ক চুকিয়ে দেবো। ভালোবাসে না কেউ, যতক্ষণ না দেখবো ভেতর থেকে কেউ ভালোবাসছে, অন্তরে কারুর ভালোবাসা নেই, কারুর না, এটাই অবাক লাগছে আমার, ভাই কোন মানুষ এসছে জীবনে, নিজেদেরই ভালোবাসে না, এরা তো আমাকে কি ভালোবাসবে, ভালোবাসা নেই, সব সময় একটা আলাদাই, ভালোবাসা থাকলে না অনেক সুস্থ হয়ে যাওয়া যায়, অনেক অনেক অসুস্থ, অনেক অনেক কিছুকে জয় করে নেওয়া যায়, অনেক কিছু, অনেক সমস্যাকে জয় করে নেওয়া যায় যদি শুধু ভালোবাসা থাকে, একে অপরের প্রতি সেই টান, সেই টান বলতে কি, সেই একটা ভালোবাসা, সেটা একটা, এই এখন যেমন আমার বোধহয় ঈশ্বর চাইছেন না, ঈশ্বর চাইছেন আমি আরও একা হয়ে যাই, আরও ঈশ্বরের হয়ে যাই, তার প্রতি একদম ভালোবাসতে বাসতে বিলীন হয়ে যাই। মহাদেবকে তো আমি অবশ্যই ভালোবাসি, কিন্তু এখন এত বিরক্ত লাগছে মহাদেবের ওপর না, ভীষণ বিরক্ত লাগছে, কিছুতেই ঠিক হওয়াচ্ছে না, যে 2 সপ্তাহ 3 সপ্তাহ হতে চললো আমি অসুস্থ, আমাকে ঠিক করাচ্ছে না, আমার অস্বস্তি লাগছে, মনে হচ্ছে সামনে পেলে ঘুষি মারতাম, এরকম মনে হচ্ছে মহাদেবকে, খুব রাগ হচ্ছে আমার মহাদেবের উপর, কিছুতেই সারাচ্ছে না আমার ব্যথা শুধু না, একটা অস্বস্তি, একটা জ্বর জ্বর ভাব লাগছে, গরমও লাগছে, জ্বর জ্বর ভাবও লাগছে, চান করতে ছেঁকা লাগছে, এদিকে গরম ভাব লাগছে, অদ্ভুত না, কি হচ্ছে আমার বুঝতে পারছি না, আমি হাসি খুশি থাকি, এই থাকি, দেখো আমি নতুন জামা পরেছি, তোমরা দেখো, মনে হয় কথা বলেই যায়, আজকে বলেই যাই, কথা শেষই না হোক, মিনিট আর ঘন্টা থেকে কি হবে, ঘন্টা দেখবে তোমরা,
সবই ঈশ্বরের কৃপা, সবই তার ইচ্ছা। পরীক্ষা নেয় এগুলো পরীক্ষা, দেখি তো, নাও। আর কি করবে, ফেল করবো না পাস করবো, নিয়ে যাওয়ার কি হবে, তাই না বলো? হয় ফেল করবো নয় পাস করবো, পরীক্ষা নিয়ে দেওয়া। তুমি নাও তোমার পরীক্ষা, আমিও একদিন নেবো তোমার পরীক্ষা, তখন বুঝবে। আমি নিই তো পরীক্ষা, আমিও পরীক্ষা নিই। এই হচ্ছে কথা। খুব মেঘ করে এলো, গুড়ুম গাড়ুম হলো, ভাবলাম ঝাঁইপা নামছে বোধহয়, তা দেখলাম না, টিপ টিপ পড়লো, বন্ধ হয়ে গেছে বৃষ্টি। তোমাদের কোথাও বৃষ্টি হচ্ছে কি না? উত্তরবঙ্গ তো ভেসে যাচ্ছে শুনছি। দেশের অবস্থা তো, দেশের না, আমাদের রাজ্যের অবস্থা কিন্তু খুব খারাপ। এটা তো বারবারই বলি আমি, তোমরা কেউ শোনো না। দেখো, আমি বলেছিলাম 2024 থেকে বলে আসছি হবে হবে, দেখো হয়েছে। আরও এবার চিন্তা লাগছে পশ্চিমবঙ্গ নিয়ে, খুব চিন্তা লাগছে। আমি তো পশ্চিমবঙ্গে থাকতে চাই না, পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে চাই। মহাদেব কি করে সেটাই দেখার। আদৌ নিয়ে যেতে চায় আমাকে, না নিয়ে যেতে চায় না, আমি পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে চাই। পশ্চিমবঙ্গ থেকে আমি কবে যাব? এবং পশ্চিমবঙ্গের থেকে গিয়ে আবার সেই টকের জ্বালায় পালিয়ে এলাম তেঁতুলতলায়, বাস না হয় পাকিস্তানে গিয়ে ফেললো আমাকে। বলেছে তুমি তো পশ্চিমবঙ্গে থাকবো না বলেছো, কিন্তু বলেনি পাকিস্তানে থাকবো না, পশ্চিমবঙ্গে থাকবো না বলেছে। যদি পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে এমন জায়গায় ফেললো আমাকে, মহাদেবকে আবার খুব প্রবলেমেটিক, পাগল আছে একটু। এখান থেকে নিয়ে যেতে এবার কোথায় ভালো জায়গা? পশ্চিমবঙ্গ কিন্তু এমনি খুব ভালো, সত্যি কথা বলতে, জানো তো। যতই যাই হোক না কেন, অনেক সেফটি। যত এই যে লোকে বলবে এই যে ধর্ষণ হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, এইগুলো না পলিটিক্যাল ব্যাপার। কিছু হচ্ছে একদম বিকে ওঠে, সব জায়গায় হচ্ছে, শুধু এখানে হচ্ছে না, দেশে বিদেশে দুনিয়া ছত্রে হচ্ছে। কিছু করার নেই ওই ক্ষেত্রে আর কি। মানে ওগুলো হচ্ছে কিছু বিকৃত রুচির লোক আছে করছে, আর কিছু হচ্ছে পলিটিক্যাল, যেমন এই যে অভয়া টভয়া এগুলো হয়েছে। আর আমাকে কি মেসেজ করছে, ওই যে ওনার ওই মহিলার খোঁজ নিচ্ছিলাম, স্বাভাবিক, আমি ওনার খোঁজ নিচ্ছি তো উনি আমার খোঁজ নিচ্ছে। তা কী করবে, ও তো পরের লোক, দুদিন এলো বিয়ে। যাই হোক, তো আমি হচ্ছে যে কি যেন বলছিলাম, হ্যাঁ পশ্চিমবঙ্গ, যে পলিটিক্যাল ব্যাপার, ওই পলিটিক্যাল ব্যাপার তো খুবই খারাপ হয়ে গেছে, তাই জন্যই পশ্চিমবঙ্গ অবস্থা খারাপ। পলিটিক্যাল ব্যাপারটা যদি উঠে দাঁড়াবে কি না, সেইটাই একটা সমস্যা, সেইটা বুঝতে পারছি না, একদম একদম প্রেডিক্টই করতে পারছি না। আমি কিন্তু অন্য সময় প্রেডিক্ট করতে পারি জানো, কিন্তু আমি এখন পশ্চিমবঙ্গের ব্যাপারটা একদম প্রেডিক্ট করতে পারছি না যে কি হবে। কিন্তু ভালো হবে না জানো, ভালো হবে না, এটা বুঝতে পারছি। তো দেখো, টুডে রিলিজ যাক বাবা, ভালো হয়েছে। দেখছো ওই ভদ্রমহিলার ভালো খবর এসছে, কি পুরো খবরটাই না, কিন্তু যেটুকু দেখলাম ভদ্রমহিলা ভালো হয়েছে। যাক দেখছো, যাক ভালো হয়েছে বলো, এটা একটা খুশির খবর হয়েছে, যাক বাবা শান্তি হয়েছে। কেউ অসুস্থ হলে খুব খারাপ, নিজে অসুস্থ হয়ে যায় আরও বেশি না। হ্যাঁ ভালো, মহিলাটা খুব ভালো, খুব মহিলা ভালো, হ্যাঁ খুব ভালো। যাক খুব খুশি হলাম এই খবরটা পেয়ে। দেখছি পুরো খবরটা, কিন্তু যেটা লিখলেন উনি ভালো আছে। হ্যাঁ আমিও ভালো হয়ে যাব, আমাকে কেউ বলুক না বলুক তাও আমি ভালো হব, কারণ আমি যে অনেক বছর বাঁচবো, তো আমি কি এইভাবেই অসুস্থই বাঁচবো নাকি? এখন যদি 70 বছর বাঁচি, আমি কুড়ি কুড়ি 25 30 35 40, না না অত বাঁচবো না, বাট 10 বছর বাঁচলেই যথেষ্ট। আরে বাঁচলে তো আমি এখনই মরে গেলে ভালো, কিন্তু আমি বাঁচবো কতদিন সেটা তো আমি জানি না। ধরে নিলাম যদি 70 বছর পর্যন্ত বাঁচি, এবার 70 বছর পর্যন্ত বাঁচলে তো আমাকে এখন থেকে কি করে আমি এইরকমই থেকে যাব নাকি? সারবেই তো ওটা, সারবে না? তো সারবেই একদিন, আমি আবার হাসবো, আবার গাইবো, আবার আমি নিজের স্বভাবে ফিরে আসবো, তাই না বলো? তোমরা সবাই খুব ভালো থেকো। শুভশ্রী যেমন ভালো হয়ে গেল, তোমরাও খুব ভালো হয়ে যাও, সবাই খুব ভালো থাকো।
সবাই মিলেমিশে থাকো, কাছে কাছে থাকো, ছেলে মেয়েদের ভালোবাসো, যেটা তোমার কাজ তুমি করো, তারপর আর কি হবে বলো? কে কী করবে না করবে, তুমি কি পাবে, এসব ভেবে লাভ নেই। বিধির লিখন যদি ভালো থাকে, তুমি না না ভালোবাসলেও তুমি ভালোবাসা পাবে। আর যদি বিধির লিখনে না থাকে, তুমি হাজার ভালোবেসে কাছে টেনে জড়িয়ে ধরে তুমি আগলে একদম ঝড়ের থেকে, বিশাল সুনামি থেকে বাঁচিয়ে নিল, তোমাকে লাথ মেরে দেবে। এটা হচ্ছে বিধির লিখন। তো সেইটাই, সেই জন্য তা বলে কি করবে না, সেটা নয়, সেটা আবার পরের, বলা যায় না, যদি পরজন্ম থাকে, যদি আবার হিসাব হয়, তাই জন্য কাজটা ভালো করে যাই, করবে না, আমার নেই, মেনে নিতে হবে, এই আর কি। কষ্ট পেতে হবে একটু, যত মানুষ স্বাভাবিক না, যারাই ধরো খুব ভালোবাসে, মানুষজন ভালোবাসে, আর তার থেকে যদি যত মানুষজন দূরে চলে যায়, তো খারাপই তো লাগবে তার। সবাই দূরে চলে যায়, কেউ খোঁজ নেয় না, কেউ কিছু করে না, অথচ তুমি যদি হয় যে খুব ভালোবাসো মানুষজন, আর তো দেখছো তুমি একা হয়ে যাচ্ছ কোথাও, কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না, বা যাই হোক গুরুত্ব দিচ্ছে না, বা যাই হোক কোনোভাবে একা হয়ে যাচ্ছে, তো তোমার সেটা খারাপ লাগবেই। আজকেই এক ভদ্রমহিলাও দেখছি ঠিক এরকমই একটা এসছে। আজকে ভদ্রমহিলা একটা লিখেছে, খুব কষ্ট লাগলো দেখে, তখন আমি বললাম যে কিছু করার নেই, এই কষ্টটাকেই জয় করেই এগিয়ে যেতে হবে। ওনারও বোঝা গেল যে হয় ছেলে নয় মেয়ে, কেউ দূরে চলে গেছেন, সেটাই মনে হয়। উনি সেরকম কিছু, স্বাভাবিক জানো তো, যখন ছেলেমেয়েরা কিছু, ছেলে মেয়েদের থেকে কিছু আসে না, তখন সেগুলো শেয়ার করা যায় না, এটাই হচ্ছে মা, এটাই হচ্ছে মা, শেয়ার করা যায় না। এই মানে পাথর একদম এখানে দলা পাকিয়ে ঢাং ঢাং করে, তো বলা যায় না কাউকে, কাউকে বলা যায় না। ওই মহিলার সঙ্গে এরকম কিছু ঘটেছে বলে আমার মনে হলো, ওনার কথাগুলো খুবই চোখ দিয়ে জল বার করিয়ে দিল একদম। আমি আর কি লিখবো, কমেন্টে অনেকেই লিখেছে, সান্ত্বনাই দিয়েছে ওনাকে, ঠিকই বলেছে যে হ্যাঁ ঠিকই, শক্ত হতে হবে, আমাদের শক্ত হতে হবে, এই বয়সটাই এরকম, এই বয়সটাই এরকম, জানো তো, এই বয়সটাই এরকম, যেই তুমি 50-এ আসবে, তোমাকে কেউ পাত্তা দেবে না, 70রাও পাত্তা দেবে না তোমাকে, তাদের একটা গ্রুপ থাকবে, 40 তোমাকে পাত্তা দেবে না, তাদের একটা গ্রুপ থাকবে, একদম ছেলে মেয়ে টাইপের, তারা কেউ পাতে না, ও বুড়ির দলে ফেলে দেবে। এবার তুমি তো 70 হওনি, 70 মানে বুড়ি হওনি, মানে কি বলে ওটাকে, সিটিজেনশিপ, তো কি বলে ওটাকে, সিনিয়র 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 সিটিজেন, ওই জায়গাতে তুমি পৌঁছাওনি, তুমি একটা দরকাচা মারা পড়ে রয়েছো। তোমার আর তোমার যারা বয়সী, তারা তো ভাবছে আমি ছোট, তারা নিজেদের কারো ছোট ভাবছে, সেই জন্য তোমার সঙ্গে ওরাও মিশছে না। আর যারা অনেকটা বড় হয়ে গেছে, তাদের আলাদা গ্রুপ আছে, তারাও মিশছে না, তুমি পড়ে গেছো একা। আমার মনে হয়, আমার 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 মনে হচ্ছে এখন যে যাদেরই এরকম 50-50 হয়েছে, 50, 52, 49, 48, যাই হোক, এরকম এজের যারা, তারা মনে হয় খুবই মানসিক কষ্ট পায়। ছেলে মেয়েও বুঝতে চায় না, ছেলে মেয়ে বুড়ির দলে ফেলে দিয়েছে, আবার বুড়িরা তাকে আবার ছুরির দলে ফেলছে না, বুড়ির দলে ফেলছে, এবার দরকাচা মারা অবস্থায় রয়েছি। ঘরে কেউ ছেলে মেয়ে স্বামী অমুক তসু কেউ পাত্তা দেবে না থাকলে, বাবা মা তো আলাদাই, বাবা মা কি করবে, বাবা মা ভাবে, বাবা মার ক্ষেত্রে বোধহয় বাবা মারা ভাবে ছোটই আছে, ওই বাচ্চাই ভাববে এ কেন করছে না, আরে আমার মানে যার হয়েছে ধরো 50, তারও তো বয়স হচ্ছে, সে কি আর দূর দূর করে আগের মতো তোমাকে ছুটে ছুটে করতে পারবে? তো বাবা আমাদের একটা থাকবে, যে আমার বাবা নেই, চলে গেছেন তিনিও, বলছি যাদের আছে, তো খুব আমাদের বয়সটা না, আমি বুঝতে পারছি খুব কঠিন, তার মধ্যে আবার আমাদের শারীরিক একটা চেঞ্জ আসে, মেনোপজ হয়, খুব বড় চেঞ্জ, ওটা কেউ পাত্তাই দেয় না ওটাতে, ওটা যে কত বড় চেঞ্জ, আমি তো ওই করে নিজেকে অনেক করে রেখেছি যে ভাই কাউকে কিছু, কারণ কেউ বিশ্বাসই করে না। মুশকিলটা হচ্ছে সমাজ এটাকে পাত্তাই দেয় না, বিশ্বাসই করে না, পাত্তাই দেয় না, নাটক ভাবে শুধু, হ্যাঁ ফালতু এই মহিলার বকবক শোনো, এরকম ভাবে। তো আজকে অনেক বড় হয়ে গেল,
39 মিনিট হলো, হয়েছে তো কী হয়েছে, কিছু নেই। যাই হোক, আমার জামাটা খুব সুন্দর হয়েছে, আমাকে খুব সুন্দর লাগছে দেখতে জামাটা পরে। আমাকে ফটোতে খুব সুন্দর লাগে, আমি এমনিতে এত সুন্দর নই, কিন্তু এটা জেনে রাখো তোমরা। আমি মোটেই এত সুন্দর ফর্সা নই, এত নিট অ্যান্ড ক্লিন নয়। আমার এখানে এখানে দাগ আছে, দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না। আমার এত মোটেই ক্লিন এরকম দেখাচ্ছে না, এরকম নই আমি, জানো। এখানে একটু ভালো দেখায়, ভালোই লাগে, ভালো দেখায়, কিন্তু আমি এত মোটেই সুন্দর নেই। এখানে কুচি 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 পাকা পাকা, এই যে এখানে আছে পাকা পাকা চুল বেরিয়েছে, অল্প অল্প, এই যে এই যে বুঝেছো, মোটেই আমি এত ভালো নই, কিন্তু আমাকে ভালো দেখায় ফটোতে। ওই জন্যই তো আমি ফিল্মে ইয়েতে চান্স পেয়েছিলাম, সিরিয়ালে, তখন তো অনেক ভালো দেখতে ছিলাম, সত্যি তখন ভালো ছিলাম আমি খুব। বয়স কম ছিল, 23, 24, 25, 26, 23 বছর বয়স থেকে করছি, 23, 24, 25, 26, 27, 28, 30, তারপরেও করেছি অল্প, তারপর ছাড়া হয়ে গেছে। এইসব ঘটনা ছাড়াছাড়ি হয়ে গেছে। চা খেতে ইচ্ছা করছে, যাই এবার আমি চা করি। তোমরা তো আমাকে একটু চাও খাওয়াতে পারো, কিন্তু তোমরা আমাকে চা খাও না। চা খাওয়াও আমাকে। কেউ এসে যদি বলো যে দিদি আমি তোমার বাড়ি যাব, চা নিয়ে যাব, সিঙ্গাড়া নিয়ে যাব, একটু বেগুনি মুড়ি নিয়ে যাব, একটু ঘুগনি নিয়ে যাব, কত ভালো লাগে এগুলো। তোমরা কেউ কথাই বলো না, তোমরা কেউ আসোও না, একটু ঘুগনি দাও না, একটু মুড়ি দাও না, সব করে খেতে হবে। মটর কিনেছি, পেঁয়াজা এখন কালকে, এখন যেদিন হবে করবো, এখন রেঁধে খেতে হবে। খাবো তোমাদের সামনে, তখন বলবে এই দেখো ঘুগনি খাচ্ছি, দাঁড়াও আমি কালকেই বানাবো ঘুগনি, দেখবে মাংসের ঘুগনি বানাবো আমি। আমার অবশ্য হাতের রান্নাটাও তো ভালো, ভালোই লাগে খেতে, কিন্তু মুখে স্বাদ নেই তো, কিছু ভালো লাগছে না। এখন আমার চা খেতে ইচ্ছা করছে, যাই আমি গিয়ে চা খাই বা হরলিক্স খাই, একটু হরলিক্সই খাই। হ্যালো, তোমরাও খাও, মুড়ি খাও, এখন ডাক্তার আসবে। তোমরা তো কেউ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে না আমি জানি। আমাকে ভাল লাগছে, কুচি মনে লাগছে। তোমরা সবাই ভালো থেকো, তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো। শুধু হাই উঠছে কেন গো? এটা কি কোনো লক্ষণ? ভালো থেকো, হ্যাঁ, কেমন চললাম, টাটা। আমি এখন হরলিক্স খাবো।